ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवते उत्तमा श्लोके भक्तिर्भवति नैष्टिकीं। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं। यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने। गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। नमः पंकजनाभाय नमः पंकजमालिने। नमः पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रये। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी। वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नाम चिंतामणिः कृष्ण चैतन्य रस विग्रह। पूर्णशुद्ध्या नित्या मुक्त्या अभिन्नत्वात् नाम नामिनः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। श्रीमद्भागवत नवम स्कंद एकादश अध्याय एवं श्लोक नम्बर 20। नेदं यशो रघुपते सुरजाचयत्य
লীলাতনোরধিকসাম বিমুক্তধায়ঃ রক্ষোবধ জলধিবন্ধনম অস্ত্রপূগৈ কিম তস্য শত্রুহননে কপয় সহায়া নেদম যশো রঘুপতে সুরজাচ ইয়াত্বা লীলাতনোরধিকসাম বিমুক্তধাম্নঃ রক্ষোবধ জলধিবন্ধনমস্ত্রপূগৈ কিম তস্য শত্রুহননে কপয় সহায়ঃ নেদম যশো রঘুপতে সুরজাচ ইয়াত্বা লীলাতনোরধিকসাম্য বিমুক্তধাম্নঃ রক্ষোবধ জলধিবন্ধনমস্ত্রপূগৈ কিম তস্য শত্রুহননে কপয় সহায়ঃ। একজন প্রভু একজন মাতাজি বলে। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। শিল প্রভুপাদ কি অনুবাদ। দেবতাদের প্রার্থনায় বাণ বর্ষণের দ্বারা রাবণবধ এবং সমুদ্রে সেতুবন্ধন নিত্য লীলা বিগ্রহ ভগবান শ্রীরামচন্দ্রের প্রকৃত যশ নয়। ভগবান শ্রীরামচন্দ্র অসম্মর্ধ প্রভাব সম্পন্ন এবং তাই রাবণ বধের জন্য তাঁর বানরদের সহায়তার কোনো প্রয়োজন হয় না। তাৎপর্য: বেদে শ্বেতাসত্তর উপনিষদের 6-8 উল্লেখ করা হয়েছে, ন তস্য কার্যম করণম চ বিদ্যতে নৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকী জ্ঞান বলক্রিয়া চ। ভগবানের করণীয় কিছুই নেই এবং কেউই তার সমকক্ষ নন অথবা তার থেকে শ্রেষ্ঠ নন, কারণ সব কিছুই তাঁর বিবিধ শক্তির দ্বারা স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়। ভগবানের করণীয় কিছুই নেই। নতস্য কার্যম কারণম চ বিদ্যতে। তিনি যা কিছু করেন তাই তাঁর লীলাবিলাস। তার কোনো কর্তব্য নেই এবং বাধ্যবাধকতা নেই, কিন্তু তা সত্ত্বেও আপাত দৃষ্টিতে মনে হয় যেন তিনি তাঁর ভক্তদের রক্ষা করছেন অথবা তার শত্রুদের সংহার করছেন। কিন্তু প্রকৃতপক্ষে কেউই ভগবানের শত্রু হতে পারে না, কারণ ভগবানের থেকে অধিক শক্তিমান কে হতে পারে? প্রকৃতপক্ষে কারোরই তাঁর শত্রু হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ভগবান যখন লীলাবিলাসের আনন্দ উপভোগ করতে চান, তখন তিনি এই জড়জগতে অবতীর্ণ হয়ে তাঁর ভক্তদের আনন্দ বিধানের জন্য তাঁর অপূর্ব মহিমান্বিত কার্যকলাপ প্রদর্শন করে
একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন। ভগবানের ভক্তরা ভগবানকে তার বিভিন্ন কার্যকলাপে বিজয়ী রূপে সর্বদাই দর্শন করতে চান এবং তাই নিজের ও তাঁদের আনন্দ বিধানের জন্য ভগবান একজন মানুষের মতো আচরণ করতে সম্মত হন এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য আশ্চর্যজনক অসাধারণ লীলাবিলাস করেন। এখানেই তাৎপর্য সমাপ্ত। তো উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং মাতাজিদের চরণে আমি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণতি নিবেদন করি। আমার মতো একজন অধম পতিত এই ব্যাস আসনে বসে মর্যাদা পুরুষোত্তম রাম শ্রী রামচন্দ্রের মহিমা বর্ণনা করার মতো কোনো যোগ্যতা, কোনো শুদ্ধতা, কোনো অধিকার নেই। কিন্তু নিজের আত্মকল্যাণের জন্য এবং বৈষ্ণবের আদেশ পালনার্থে প্রভুপাদ যা বলেছেন, আমরা শাস্ত্র থেকে যা অধ্যয়ন করেছি বা গুরু বৈষ্ণবদের কাছ থেকে যা শ্রবণ করেছি সেটা বলার চেষ্টা করব মাত্র। আপনারা আশীর্বাদ করুন যেন আমি সঠিক সময়ে সঠিক বাক্য, সঠিক ভাষা প্রয়োগ করতে পারি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো এখানে শ্রী রামচন্দ্রের পৃথিবী শাসন এই অধ্যায়ের যে 20 নম্বর শ্লোক, এই শ্লোকে সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে শ্রী রামচন্দ্রের অসম্বর্ধ। অর্থাৎ ভগবান হচ্ছেন অসম্বর্ধ। অসম্বর্ধ কথার অর্থ যে ভগবানের সমকক্ষ, সমান কেউ নয় এবং ঊর্ধ্বে, ভগবানের ঊর্ধ্বেও কেউ না। অসম্বর্ধ কথার অর্থ হচ্ছে ভগবানের সমান এবং ঊর্ধ্বে কেউ হতে পারে না। তো তার প্রমাণস্বরূপ ভগবান কৃষ্ণ অলরেডি গীতাতে বলেছেন, বিজ্ঞান যোগে বলেছেন, 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন। কি বলেছেন? মত্যহা পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রতম সূত্রে মণে গণাইব। ভগবান বলছেন মত্যহা আমার থেকে, পরতরম আমার থেকে শ্রেষ্ঠ, পরতরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, মত্যহা পরতরম না অন্যত অন্য কেউ, কিঞ্চিদস্তি ধনঞ্জয় হে ধনঞ্জয় কিঞ্চিদ রূপেও আমার থেকে কেউ শ্রেষ্ঠ এবং কেউ সমান হতে পারে না। একদম ক্লিয়ারলি আমাদেরকে ভগবান আমাদের স্টেটমেন্ট দিচ্ছেন। তো সেই কথাই এখানে পুনরাবৃত্তি করা হয়েছে যে ভগবান শ্রী রামচন্দ্র অসম্বর্ধ প্রভাব সম্পন্ন, এই বিষয়ে আমাদের কোনো ডাউট নেই, তাই তো? তো ভগবানের যে পৃথিবী শাসন, এই পৃথিবী শাসন করার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব। আপনারা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিত একটা খুব সুন্দর শ্লোক বলেছেন। খুব সুন্দর শ্লোকের মাধ্যমে এরা ব্যাখ্যা করেছেন যে যারা পণ্ডিত ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তাদের যে সময়, আমাদের যে 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টার সময়টাকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেটা খুব সুন্দর চাণক্য পণ্ডিত একটা শ্লোকের মাধ্যমে বলেছেন। চাণক্য পণ্ডিত বলছেন যে প্রাতঃকালে দূত প্রসঙ্গ মধ্যাহ্নে চ স্ত্রী প্রসঙ্গেন, মধ্যাহ্নে চ স্ত্রী প্রসঙ্গতঃ রাত্রৌ চৌর প্রসঙ্গতঃ কাল গচ্ছতা ধীমতম। তো এই শ্লোকটা যদি ব্যাখ্যা করি আপনি বলবেন যে আমাদের ইস্কন বিরোধী শ্লোক। শ্লোকটা আমি একটু বলি যে চাণক্য পণ্ডিতের মতো ব্যক্তি এই শ্লোকটা কি করে বলছেন। উনি বলছেন প্রাতকালে দ্রুত প্রসঙ্গ, আমাদের সকালে এই প্রাতকালে দূত প্রসঙ্গ মানে দ্রুত ক্রীড়া, যেটা আমাদের ইস্কন বা আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের ক্ষেত্রে এই দূত ক্রীড়াটা বর্জন, তাই তো? কিন্তু এখানে চাণক্য পণ্ডিত বলছেন যে সকালে আমাদের দূত ক্রীড়া নিয়ে আলোচনা করতে হবে।
আমাকে কিছু বলবেন না, কিন্তু এটা চাণক্য পণ্ডিত বলছেন। তারপর কি বলছে? মধ্যাহ্নে চ স্ত্রী প্রসঙ্গত, এবং মধ্যাহ্নে, মধ্যাহ্নকালে, বিকালে কি করতে হবে? স্ত্রী প্রসঙ্গত, স্ত্রীদের সঙ্গ করতে হবে। আমাদের ইস্কনে ইলিসিট সেক্স বন্ধ, স্ত্রীদের সঙ্গ থেকে আমাদের দূরে। আর চাণক্য পণ্ডিত বলছে না না, বিকালে তোমাদের স্ত্রী প্রসঙ্গ করতে হবে, স্ত্রীদের সঙ্গ করতে হবে। কনফিউশন লাগছে না? থার্ড লাইনে বলছে রাত্র চৌর প্রসঙ্গত, এবং রাত্রিতে চোরেদের সঙ্গ করতে হবে, চোরেদের সঙ্গে বসতে হবে আর তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সম্পূর্ণ আমাদের ইস্কন বিরোধী শ্লোক, তাই না? কিন্তু চাণক্য পণ্ডিতের মতো ব্যক্তি এরকম একটা শ্লোক কি করে বলতে পারে? মনে হচ্ছে না? এর ইনার মিনিংটা এত সুন্দর। চাণক্য পণ্ডিত অ্যাকচুয়ালি ক্রিকেটে জানেন তো গুগলি দেয়, গুগলি, গুগলি মানে কি জানেন? যখন কোনো বোলার, সে হয়তো লেগ স্পিনার, লেগ স্পিন বল দিয়েছে কিন্তু অফ স্পিনে, লেগ স্পিন বল দিয়েছে, অফ স্পিনে গিয়ে বোল্ড আউট হতে পারে। তো এইটাই চাণক্য পণ্ডিতের শ্লোকটা ঠিক এক্স্যাক্টলি সেরকম। কীরকম একটুখানি ব্যাখ্যা করে বললে বুঝতে পারবেন। চাণক্য পণ্ডিত বলছেন যে প্রাতকালে দ্রুত প্রসঙ্গ, প্রাতকালে আমাদের দুধ ক্রীড়া নিয়ে আলোচনা করতে হবে। তো এর ইনার মিনিং হচ্ছে সকালে আমাদের সেই হিস্ট্রি নিয়ে আলোচনা করতে হবে যে হিস্ট্রি আমাদেরকে শেখায় যে তোমরা কোনোভাবে দুধ ক্রীড়া করবে না। সেটা কি? সেই হিস্ট্রি কি কেউ জানেন? মহাভারত। মহাভারতে এই দুধ ক্রীড়াকে কেন্দ্র করে কুরুক্ষেত্র যুদ্ধ সম্পন্ন হয়েছিল। আবার এই যুদ্ধক্ষেত্রেই অর্জুন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল তখন ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো চাণক্য পণ্ডিত এটাই বোঝাতে চাইছেন যে আমাদের সকালে মহাভারত এবং ভগবান কৃষ্ণের যে মুখনিসৃত বাণী সেই গীতা নিয়ে আমাদের চর্চা করা উচিত। এক নম্বর। দু নম্বর কি বলছে? সেকেন্ড লাইনে বলছেন চাণক্য পণ্ডিত যে মধ্যাহ্নে চ স্ত্রী প্রসঙ্গত, মধ্যাহ্নকালে আমাদের স্ত্রীদের নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ রামায়ণ। আপনি যদি রামায়ণটা দেখেন, একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বর প্রাপ্ত হলেন। সেই স্ত্রী কইকেয়ী আরেকজন স্ত্রী মন্থরার কাছে সেই কি বর ব্যক্ত করলেন। যখন ব্যক্ত করলেন তখন সেই মন্থরা এক স্ত্রী প্ররোচনায় কি হলো না, আর এক স্ত্রীকে বনে যেতে হলো, সীতামাকে। বনে থাকাকালীন এক স্ত্রীর নাক কাটা হলো, আর সেই স্ত্রী নাক কাটার ফলে আর এক স্ত্রী মন্দোদরী, তার স্বামী রাবণ, তিনি কি করলেন? আর এক স্ত্রীকে হরণ করার জন্য চেষ্টা করলেন, সীতা দেবী। আর সেই সীতা দেবী সেই স্ত্রীকে উদ্ধার করার জন্য হোল রামায়ণ, পুরো রামায়ণটাই দেখুন স্ত্রী প্রসঙ্গত। সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে বিকালে আমাদের এই রামায়ণ নিয়ে আলোচনা করা উচিত। লাস্ট লাইনে কি বলছে না, রাত্রৌ চৌর প্রসঙ্গেন, এবং রাত্রিকালে আমাদের চোরেদের সঙ্গে আমাদের সঙ্গ করা উচিত। চোরটা কে না, বেস্ট থিপ। চাণক্য পণ্ডিত বলছেন বেস্ট থিপ কে? কৃষ্ণ। তো আমাদের রাত্রিতে কৃষ্ণের কথা শ্রবণ করা উচিত। বেস্ট থিপ যে কৃষ্ণ, সেটা আপনি বলতে পারেন, কি করে বলতে পারেন? বিল্বমঙ্গল ঠাকুর খুব সুন্দর বলে বর্ণনা করেছেন। কৃষ্ণ হচ্ছেন বেস্ট থিপ, চৌরাগ্রগণ্য পুরুষ। তো বিল্বমঙ্গল ঠাকুর খুব সুন্দর করে ভগবান কৃষ্ণের যে চোর, তিনি যে বেস্ট থিপ, সেটা তিনি খুব সুন্দর বর্ণনা করেছেন। চৌরাগ্রগণ্য পুরুষে যে গানটা রয়েছে, আমরা অধিক মাসে গাইতাম না, ব্রজে প্রসিদ্ধ্যাম নবনীত চৌরাম গোপাঙ্গনানাম চদুকুল চৌরাম অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরাগ্রগণম
পুরুষম নমামি। শ্রীরাধিকায়া হৃদয় সচোরম নবাম্বুধস্ব মলকান্তিচোরম পদাশ্রিতানাম চ সমস্তচোরম চোরাগ্রগণম পুরুষম নমামি। ব্রজে প্রসিদ্ধম, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন ব্রজে, ব্রজধামে প্রসিদ্ধ কি নামে? ভগবান কৃষ্ণ মাখন চোর, নবনীত চৌরম, দ্য বাটার থিপ। তারপর কি বলছে? গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম। এবং ভগবান কৃষ্ণ শুধু গোপীদের অঙ্গ বস্ত্র হরণ করেননি, চুরি করেননি, কি করেছিলেন? চ দুকুল চৌরম, সেই গোপীদের যে দুটো কুল, অর্থাৎ তার বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ি, দুটো কুলের সমস্ত দুঃখ দুর্দশা ক্লেশ তিনি চুরি করেছিলেন, হরণ করেছিলেন। পরের লাইনে কি বলছে না? অনেক জন্মার্জিত পাপ চৌরম, আমাদের জন্ম জন্মে, বহু জন্মের, অনেক জন্মের যে অর্জিত পাপ, সেই পাপ কি করছেন ভগবান কৃষ্ণ। সেই ভগবান কৃষ্ণের একমাত্র এই পবিত্র দিব্য নাম একবার মাত্র উচ্চারণ করার ফলে এই সমস্ত অর্জিত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। তিনি সমস্ত পাপকে চুরি করে নেন। তারপর কি বলছেন না? শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম, ভগবান কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন তখন শ্রীমতী রাধারানীর হৃদয়কে পর্যন্ত চুরি করলেন। এবং শুধু তাই নয়, বলছে কৃষ্ণ তার নিজের গাত্রের গায়ের রংটা পর্যন্ত চুরি করেছেন। কার? নবাম্বুধ শ্যামল কান্তি চৌরম। নব অম্বুধ অর্থাৎ জলপূর্ণ যে মেঘ, তার যে বর্ণ শ্যামল বর্ণ, সেই শ্যামল কান্তি ভগবান কৃষ্ণ সেটাকেও পর্যন্ত চুরি করেছেন। পদাশ্রিতানাম চ সমস্ত চৌরম, এবং যারা ভগবান কৃষ্ণের চরণে, সেই চোরের চরণে যারা আত্মসমর্পণ করবে, শুধু তার হৃদয় নয়, তার সমস্ত মাইন্ড, তার টাইম, তার সমস্ত কিছু ভগবান কৃষ্ণ হরণ করে নেন, চুরি করে নেন। সো হি ইজ দ্য বেস্ট থিপ। সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন রাত্রৌ চৌর প্রসঙ্গে না, অর্থাৎ রাত্রিকালে আমাদের ভগবান কৃষ্ণের লীলাবিলাস নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কাল গচ্ছতা ধীমতাম, এইভাবেই আমাদের এই সময়টা 24 ঘন্টা, সকালে মহাভারত গীতা, বিকালে রামায়ণ এবং রাত্রিতে ভগবান কৃষ্ণের লীলাবিলাস নিয়ে আলোচনা করার মাধ্যম দিয়ে আমাদের এই সময়টা, অর্থাৎ ভগবান কৃষ্ণের নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমাদের সর্বদা ব্যস্ত থাকা উচিত। সেই সম্বন্ধে ভাগবতমে খুব সুন্দর একটা শ্লোকে বর্ণনা করা হয়েছে। ফার্স্ট ক্যান্টো 2nd চ্যাপ্টার 15 নম্বর শ্লোকে, জন নাম ধ্যেয় শ্রবণানুকীর্তনাৎ যৎ প্রহনাৎ যৎ স্মরণাৎ অপি ক্বচিৎ স্বদহ অপি সদ্য শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নু দর্শনাৎ। সুখদেব গোস্বামী বলছেন যে যৎ শ্রবণ, ভগবান কৃষ্ণের নাম, জন নাম ধ্যেয় শ্রবণানুকীর্তনাৎ, ভগবান কৃষ্ণের যৎ নাম, যার নাম, ভগবান কৃষ্ণের যে নাম শ্রবণ করতে হবে। শ্রবণানু, যে শ্রবণ করে, যে তার নাম শ্রবণ করে। শ্রবণানুকীর্তনাৎ, অনুকীর্তনাৎ, যিনি কীর্তন করেন। আর কি করে? যৎ প্রহনাৎ, যিনি ভগবানকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করেন। যৎ স্মরণাৎ, যিনি ভগবান কৃষ্ণের লীলা চরিত্র যিনি স্মরণ করেন। যৎ প্রহনাৎ যৎ স্মরণাৎ অপি ক্বচিৎ স্ব অদহ। স্ব অদহ কথার অর্থ হচ্ছে কুকুরভোজী চণ্ডাল। কুকুরভোজী চণ্ডালও কি হয়? যদি একজন কুকুরভোজী চণ্ডাল সে ভগবান কৃষ্ণের নাম শ্রবণ করে, কীর্তন করে এবং সে ভগবান কৃষ্ণকে প্রণাম নিবেদন করে, একজন কুকুরভোজী চণ্ডালের কি হয়, গতি কি হয়? সদ্যহ, সদ্য মানে তৎক্ষণাৎ, শ্রবণায় কল্পতে। শ্রবণায় মানে হচ্ছে বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার জন্য কল্পতে অধিকার প্রাপ্ত হয়, যোগ্যতা প্রাপ্ত হয় শুধুমাত্র ভগবান কৃষ্ণের নাম শ্রবণ কীর্তন করার মাধ্যম দিয়ে। একজন কুকুরভোজীও সে যোগ্যতা প্রাপ্ত লাভ করে। আবার 7 নম্বর শ্লোকে কি বলছে জানেন? 7 নম্বর শ্লোকে বলছে অহোবত সপচ অত গরিয়ান। অহোবত
কি ধন্য, সপচ মানে যে কুকুরভোজী, অত গরিয়ান, সেও পূজ্য। একজন কুকুরভোজী সেও অনেক ধন্য, বা সেও একজন পূজ্য। কেন? কি করলে না, জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। ভগবান কৃষ্ণের যে নাম তার জিহ্বাগ্রে যদি উচ্চারিত হয়, সেই কুকুরভোজী চণ্ডালও তা আমাদের কাছে সে পূজ্য। কি সুন্দরভাবে বর্ণনা করছেন ভাগবতমে। ভগবান কৃষ্ণের, ভগবান রামচন্দ্রের নাম, গুণ, লীলা এতই মাহাত্ম্যপূর্ণ, সেই জন্যই প্রত্যেকটা জায়গায় সেটা শ্রবণ কীর্তন করার কথা আমাদের বারবার বর্ণনা করা হয়েছে। ইভেন আপনি যদি রূপগোস্বামী পাদের উপদেশামৃততে 8 নম্বর শ্লোকে দেখেন, 8 নম্বর শ্লোকে কি বলছে উপদেশামৃততে? তন্নাম রূপ চরিতাদি সুকীর্তন অনুস্মৃত্য স্ম ক্রমেণ রসনা মনসী নিযোজ্য তিষ্ঠন ব্রজে তদনুগামী জনানুগামী কালম নয়েত অখিলম ইতি উপদেশ সারম। খুব সুন্দর শ্লোক। বলছে রূপগোস্বামীপাদ বলছেন যে তন্নাম রূপ চরিতাদি সুকীর্তন। তন্নাম মানে তৎ মানে তাঁর, ভগবান কৃষ্ণের, তন্নাম পবিত্র দিব্য নাম, রূপ তার রূপ, তার আকৃতি, চরিতাদি তার নাম রূপ, সুকীর্তন চরিত্র, তার লীলা পরিকর, সুকীর্তন উত্তম রূপে যিনি কীর্তন করেন, এবং অনুস্মৃত্য। অনুস্মৃত্য কথার অর্থ বর্ণনা করতে গিয়ে আবার রূপগোস্বামীপাদ বলছেন যে আমাদের শ্রবণের, এই ভগবান কৃষ্ণের নাম শ্রবণ করার 5টি পর্যায়ক্রম রয়েছে। কি কি বলুন তো? প্রথম হচ্ছে স্মরণ, তারপর হচ্ছে ধারণা, তারপর ধ্যান, তারপর হচ্ছে অনুস্মরণ, তারপর হচ্ছে সমাধি। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা ভগবান কৃষ্ণের নাম স্মরণ করি, তখন সেটা কি হয়, মাঝে মাঝে আবার স্মরণ থেকে ব্যাহত হয়। কিন্তু যখন অব্যাহতভাবে ভগবান কৃষ্ণের নাম স্মরণ করা হয়, তখন সেটাকে বলা হয় ধ্যান। যখন ধ্যান সম্পূর্ণরূপে অতিবাহিত হয়, তখন সেটাকে বলা হয় অনুস্মরণ। এবং অনুস্মরণ যখন সম্পূর্ণরূপে অতিবাহিত হয়, অনবরত হয়, তখন সেটাকে বলা হয় সমাধি। আর সমাধি যখন পূর্ণরূপে হয়, তখন সেটাই হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ উপলব্ধির পর্যায়। রূপগোস্বামীপাদ বর্ণনা করছেন। তো এই অনুস্মৃতি অর্থাৎ ভগবান কৃষ্ণের নাম, রূপ, চরিত্র যদি কেউ উত্তম রূপে কীর্তন করেন, কেউ যদি অনুস্মরণ করেন, অনুস্মৃত কি হয়, ক্রমেণ ক্রমে ক্রমে কি হয় না, রসনা মনসী নিযোজ্য। অর্থাৎ আমাদের এই জিহ্বা এবং রসনা, জিহ্বা এবং মনসী অর্থাৎ আমাদের মন কি হয়, নিযোজ্য, অর্থাৎ ভগবান কৃষ্ণের সেবায় নিয়োজিত হয়। পরের লাইনে কি বলছে? পরের লাইনে রূপগোস্বামীপাদ বলছেন যে তিষ্ঠন ব্রজে তদনুগামী জনানুগামী কালম নয়েত। মানে হচ্ছে রূপগোস্বামীপাদ বলছেন যে তিষ্ঠন ব্রজে, ব্রজে আমাদের অধিষ্ঠিত হয়ে, ব্রজে স্থিত হয়ে ভগবান কৃষ্ণের যে শুদ্ধ ভক্ত, তদ অনুগামী, তার জনানুগামী, তার যে অনুগামী ব্যক্তি ভক্তগণ, সেই ভক্তের তদ অনুগামী, তার আনুকূল্যে থেকে যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত হই, তাহলে কি হবে, সেইভাবে নিয়োজিত হয়ে আমাদের কালে কালম নয়েত, আমাদের কাল সময়টাকে নয়েত ব্যবহার করা উচিত। সুন্দরভাবে বর্ণনা করছেন রূপগোস্বামীপাদ। তো পার্বতী দেবী এক সময় শিবজিকে জিজ্ঞাসা করছিলেন, দেবাদিদেব শিবজিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, যে এমন একটা মন্ত্র, যে মন্ত্র একবার মাত্র বা যে একটা নাম একবার মাত্র জপ করলে বিষ্ণুর যে সহস্র নাম, সেই বিষ্ণু সহস্র নামের সমান হবে, সেই নামটা কি? তখন শিবজি মহাদেব খুব সুন্দর একটা শ্লোকের মাধ্যমে, ফেমাস একটা শ্লোকের মাধ্যমে খুব সুন্দর বর্ণনা করছেন। শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরায়ণে। তো শিবজি বলছেন, মহাদেব বলছেন যে রাম নাম, এই যে রাম, এই রাম নাম যদি কেউ একবার উচ্চারণ করে বা রামের মহিমা যদি কেউ বর্ণনা করে, তাহলে বিষ্ণুর সহস্র নাম জপ করার সমান, একবার মাত্র রাম নাম জপ করলে।
শিবজি স্বয়ং বলছেন, আমি নয়। তো এই রাম, আমি ভেতরে ঢুকতে ঢুকতেই সময় নেই। এই যে রামের, আমরা যে পৃথিবী শাসন বা তার রামের যে মহিমা, এখানে বলছেন অসম্বর্ধ। ভগবান রামের যে মহিমা, সেই মহিমা যদি আমরা শ্রবণ করি রামায়ণে, একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে, আচার্যরা রামের শ্রেষ্ঠ গুণ বর্ণনা করেছে। কেউ জানেন রামের শ্রেষ্ঠ গুণ আচার্যরা কি বর্ণনা করেছেন? প্রভু বলতে পারবেন? সৌশীল্য। কি? সৌশীল্য। আচার্যরা ব্যাখ্যা করছেন রামের শ্রেষ্ঠ গুণ হচ্ছে সৌশীল্য। সৌশীল্য কথার অর্থ হচ্ছে যে রাম হচ্ছেন সবার প্রতি, যে কোনো ব্যক্তির প্রতি তিনি সৌহার্দ্যপূর্ণ, বন্ধু ভাবাসম্পন্ন, মিত্র ভাবাপন্ন। সেই জন্য রামের মহিমা এত মহান। এই যে রাম, লক্ষ্মণ, সীতা, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন এবং তাদের যে 4 স্ত্রী, এই 4 জন যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা হচ্ছে 4টে খুব উন্নত ধরনের গুণকে প্রতিনিধিত্ব করে। আর 4 জন স্ত্রী 4টে গুণ প্রতিনিধিত্ব করে, ওই 4টে গুণকে প্রাপ্ত হওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য। এই 4টে রাম, লক্ষ্মণ কি গুণ প্রতিনিধিত্ব করে জানেন? রাইটিয়াসনেস, বাংলা কি বলে জানি না, বাংলা ভুলে গেছি। রাইটিয়াসনেস মানে হচ্ছে ন্যায়পরায়ণতা। লক্ষ্মণ হচ্ছে ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণের হচ্ছে প্রতিনিধিত্ব করেন। আর তার স্ত্রী উর্মিলা, তিনি হচ্ছেন কি বলে ওটাকে, বিশ্বাস, ধর্ম বিশ্বাসের প্রতিনিধিত্ব করেন। রামচন্দ্র হচ্ছেন পরিপূর্ণতার প্রতিনিধিত্ব করেন এবং সীতাদেবী হচ্ছেন শান্তির প্রতিনিধিত্ব করেন। লক্ষ্মণ, রাম হলো। ভরত হচ্ছেন শুভকামনা, শুভেচ্ছা, উৎকৃষ্টতার উনি প্রতিনিধিত্ব করেন। এবং ভরতের যে স্ত্রী অর্থাৎ মান্ডব, তিনি হচ্ছেন উদ্যম, পরম উদ্যমের প্রতিনিধিত্ব করেন। এবং শত্রুঘ্ন হচ্ছে সম্পদের প্রতিনিধিত্ব করেন। আর তার স্ত্রী সুতকীর্তি, তিনি হচ্ছেন সেবার প্রতিনিধিত্ব করেন। তো এই যে 4টে এবং 4টে যে গুণ, এটা হচ্ছে প্রত্যেকটা আদর্শ, মহাজনরা বলছেন প্রত্যেকটা আদর্শ ব্যক্তির মধ্যে এই 4টে গুণ বর্তমান থাকা উচিত, সেটাকে অ্যাচিভ করা উচিত, তার জন্য চেষ্টা করা উচিত। তো যখন এই অযোধ্যাতে সমস্ত ড্রামা শেষ, মানে আপনার দশরথ, কৈকেয়ী, আর হচ্ছে এদিকে মন্থরা। কৈকেয়ী কথার অর্থ জানেন? কৈকেয়ী হচ্ছে কোন প্রদেশ থেকে এসছে জানেন? কেকা। আমি একটা লেকচারে শুনছিলাম, অনেকদিন আগে শুনেছিলাম, কেকা প্রদেশ থেকে। কেকা হচ্ছে ময়ূরের যে ডাক, তাকে বলা হয় কেকা। তো সেটা নাকি, সেই কেকা প্রদেশটা নাকি এখন রাশিয়ায় অবস্থিত। রাশিয়া যেটা, সেটা হচ্ছে কেকা প্রদেশ। অর্থাৎ দশরথের রাশিয়ান ওয়াইফ ছিল, বুঝতে পারছেন? তো সেই কেকা প্রদেশের কৈকেয়ী মন্থরার সঙ্গে যখন যুক্তি, সেই বরটা ব্যক্ত করলেন, তখন মন্থরা কথার অর্থ হচ্ছে যে মন্থন করে। অর্থাৎ কৈকেয়ীর ব্রেনটাকে সে পুরো মন্থন করেছিল, খারাপভাবে মন্থন করেছিল, ব্রেন ওয়াশ করেছিল। তার ফলে সেই যে ড্রামাটা হয়েছিল, যে নাটকটা হয়েছিল, সেই নাটকের পরে যখন রাম, লক্ষ্মণ এবং সীতা বনে গমন করার জন্য উদ্যোগী হয়েছেন, তখন লক্ষ্মণ কোথায় গিয়েছেন? তার সুমিত্রা মাতার কাছে পারমিশন নেওয়ার জন্য, যে মাতা আমাকে পারমিশন দেবে, আমি রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাব। তো যখন এইভাবে চিন্তা করতে করতে যখন তার সুমিত্রা দেবী রাজপ্রাসাদে যাচ্ছেন, সেই প্রাসাদে যেতে যেতে চিন্তা করছে, এক মাতা, কৈকেয়ী মাতা, সে এক ভ্রাতা তার কাছ থেকে তার রাজ্য ছিনিয়ে নিয়েছে। তো আমার মা সুমিত্রা দেবী হয়তো আমার কাছ থেকে সেই রামের প্রতি যে সেবা ভাব, সেই সেবা করার অধিকারটা আমার কাছ থেকে হয়তো ছিনিয়ে নেবে। সেটা চিন্তা করতে করতে যখন সুমিত্রা দেবীর প্রাসাদে প্রবেশ করেছে, তখন সুমিত্রা দেবী একটা কথা বলেছেন, লক্ষ্মণ পুরো অবাক হয়ে গেছে যে কি করে সুমিত্রা দেবী এই কথা বলতে পারেন। তো সুমিত্রা দেবী একটা কথা বলছেন যে রামম দশরথম বিদ্ধি মম বিদ্ধি জনকাত্মজম অযোধ্যা অটমেম বিদ্ধি
গচ্ছতা যথা সুখম, অর্থাৎ আজ থেকে আমার দুই পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, এরা দুটো আমার পুত্র, দুজনের দাসত্ব স্বীকার করবে। লক্ষ্মণ রামের দাসত্ব স্বীকার করবে এবং ভরত শত্রুঘ্ন ভরতের দাসত্ব স্বীকার করবে। এবং সেখানে বলছে রামম দশরথম বিদ্ধি, আজ থেকে রাম হচ্ছে তোমার জন্য দশরথ এবং সেই হচ্ছে তোমার পিতা, তুমি তার সেবা করবে। এবং মম বিদ্ধিম জনকাত্মজম, আজ থেকে আমি তোমার মাতা নই, আজ থেকে এই সীতা হচ্ছে তোমার মাতা, তোমার সীতা দেবীর তুমি সেবা করবে। এবং অযোধ্যা অটমেম বিদ্ধি, অর্থাৎ এই অযোধ্যা যে রাজপ্রাসাদ, এটা তোমার জন্য অযোধ্যা নয়, আজ থেকে এই বন জঙ্গল হচ্ছে তোমার জন্য অযোধ্যা। গচ্ছতা যথা সুখম, এবং তাদের যে সুখ, সেই সুখটাই হচ্ছে তোমার সুখ। সুমিত্রা দেবী কি সুন্দর লক্ষ্মণ হচ্ছে কে? শেষনাগ। দেখুন এখানে ভগবান কৃষ্ণ, এখন অনেক কিছু বলার ছিল কিন্তু সময় নেই, ভগবান কৃষ্ণ রামচন্দ্রকে বলা হচ্ছে অসম্বর্ধ। আবার রামচন্দ্র এই রামায়ণে যদি ডিটেলসে আপনি যান, সেখানে দেখবেন লক্ষ্মণকে এবং ভরতকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, বিশেষ করে ভরতকে যখন বনবাসে রামচন্দ্র ছিলেন তখন দুবার ডিসাইড করেছিলেন উনি অযোধ্যায় ফিরে আসবেন, শুধুমাত্র ভরতের জন্য। ভরতের বিরহ যন্ত্রণা এমন অনুভব করছিলেন যে সেখান থেকে তিনি ফিরে আসার জন্য তিনি ডিসাইড করেছিলেন। তারপরে এই ভরত যখন রামচন্দ্র লুকিয়ে থেকে বালিকে বধ করেছিল, তখন বালি রামচন্দ্রকে একটা কথাই বলেছিলেন, তখন বলেনি তুমি মর্যাদা পুরুষোত্তম রাম, তোমার জন্য এটা ঠিক নয়, তুমি আমাকে লুকিয়ে হত্যা করলে, এটা ঠিক নয়। কিন্তু বলেছিল যে ভরতের মতো একজন ধর্মাত্মা ব্যক্তির ভাই রামচন্দ্র কি করে আমাকে হত্যা করে। তার মানে বালি রামচন্দ্রের থেকে বেশি বড় ধর্মাত্মা ভরতকে বলছেন। এবং তাদের গুরুদেব বশিষ্ঠমণি কি বলছে জানেন? বশিষ্ঠমণি বলছেন ভরতকে যে ভরতের শ্রীমুখ থেকে যেটা বেরোবে, এখানে যেমন বলা হয়েছে না রামচন্দ্রের শ্রীমুখ থেকে যেটা বেরোবে সেটাই হচ্ছে সত্য, সেরকম ভরতের শ্রীমুখ থেকে যেটা বেরোয় সেটাই হচ্ছে ধর্ম। এইরকম ভরতের পার্সোনালিটি ছিল। তো রামচন্দ্র ভগবান সবসময় তার ভক্তকে বড় করে দেখেন। তো যখন এই রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা যখন সেই প্রাসাদ থেকে চলে যাচ্ছেন, তখন যে সৃষ্টি হয়েছিল, যে অযোধ্যাবাসী এবং দশরথ সেই রথের পেছনে পেছনে ছুটতে ছুটতে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা একটা জনস্রোতের মতো। সেখানে বর্ণনা করা হয়েছে যে গঙ্গা যেমন ভগীরথের পিছনে ধাবিত হয়েছিল, সেরকম জনস্রোত সমুদ্র, এবং সেই সমুদ্রের প্রত্যেকটা ব্যক্তির নয়ন থেকে, ইভেন দশরথ, আবাল বৃদ্ধ বনিতা, ইভেন যখন রামচন্দ্র সেদিন অযোধ্যা থেকে চলে যাচ্ছিল, সেদিন কারো বাড়িতে কোনো রান্না হয়েছিল না, সেদিন কোনো কুকুর সেখানে কোনো ডাক ছিল না, সেই বাড়িতে কোনো ব্যক্তি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ অন্ন কেউ গ্রহণ করেছিল না। ইভেন বর্ণনা করা হয়েছে রামায়ণে যে কোনো বিড়াল কোনো বাড়িতে ঢুকে কোনো খাবার চুরি করেনি। আর সমস্ত গাভীরা তাদের অশ্রু থেকে, তাদের নয়ন থেকে অশ্রু ঝরিত হচ্ছিল। শুধু মানুষ না, প্রত্যেকটা পশু পাখি। তো এখান থেকে বোঝা যায় যে রামের মহিমা, রাম কত দয়াবান, কত সৌহার্দ্যপূর্ণ, যে একটা পশু পাখি পর্যন্ত, যেটা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন আমাদেরকে, যখন চলে যাচ্ছে সে জনসমুদ্রের মতো। যখন অযোধ্যা বর্ডারে গিয়েছে, গেটের কাছে গিয়েছে, তখন বাইরে, অযোধ্যার গেটের বাইরে হচ্ছে, প্রত্যেকটা রাজপ্রাসাদের বাইরে দেখবেন রাজ্যের বাইরে একটা ক্যানেল থাকে জলপূর্ণ, যাতে শত্রুরা অ্যাটাক না করতে পারে। বাইরে জল আর ভেতরে জনসমুদ্র, আর তাদের চোখ থেকে সেই লবণাক্ত অশ্রু ধাবিত হচ্ছে। আর সেটা বর্ণনা করা হয়েছে যখন ভগবানের আগের যে অবতার, অর্থাৎ মৎস্য অবতারে, সেখানে তিনি স্বয়ং সেই সমুদ্রে অবতরণ করেছেন। কাদেরকে রক্ষা করার জন্য? না বোটে আছে কারা, না সপ্তঋষি যারা মহাত্মা, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি জলে অবতরণ করেছেন। আর এখানে কি মনে হচ্ছে জানেন? সমস্ত জনসমুদ্র চারিদিকে, আর রামচন্দ্র বোটে, অর্থাৎ রথটাকে বোটের সঙ্গে তুলনা করা আছে, বোটে আছেন, এবং বোট থেকে তিনি সেই যে সমস্ত জনসমুদ্র, সমস্ত ভক্তদেরকে তিনি চাইছেন না উদ্ধার করতে, তিনি চাইছেন এই শোকানলে ডুবে যাক আরও। কারণ রামের সঙ্গে যদি তারা বনবাসে যায়, তাহলে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হবে। ভগবান কৃষ্ণ যখন
কুরুক্ষেত্র যুদ্ধে জনসমুদ্র, দুটো সেনার মাঝখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। ঠিক তদ্রূপ ওইভাবে ওখানে রথের ওপর দাঁড়িয়ে ভগবান রামচন্দ্র দুটো কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা অযোধ্যাবাসীর জন্য বলেছিলেন। সেটা কি জানেন? এক নম্বর হচ্ছে যে আজকের পর থেকে রাজা দশরথ, এই রাজা দশরথকে তোমরা কোনোভাবে তোমাদের ক্রিয়াকলাপের মাধ্যমে, তোমাদের কথা বলার মাধ্যমে এবং তোমাদের চিন্তাধারার মাধ্যমেও তোমরা দশরথকে কোনো রকম কষ্ট প্রদান করবে না, ক্লেশ প্রদান করবে না, এক নম্বর। নাম্বার টু, তোমরা যে ভালোবাসা, যে প্রেম, যে প্রণয়, যে প্রীতি, যে ভক্তি তোমরা আমার প্রতি জ্ঞাপন করছো, সেই ভক্তি আজ থেকে ভরতের প্রতি সেই ভক্তি, শ্রদ্ধা, প্রেম তোমরা অর্পণ করবে। কারণ ভক্ত হচ্ছে, এই ভরত হচ্ছে বয়োবালহ, বয়সে বালক, কিন্তু তিনি, রাম বলছেন জ্ঞান বৃদ্ধ, তিনি হচ্ছেন তার সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ তিনি ছিলেন, অর্থাৎ পাক্কা, তিনি জ্ঞানের দ্বারা তিনি পাক্কা ছিলেন। সেই জন্য রামচন্দ্র বলছেন যে রামচন্দ্র তিনি ভগবান ভক্তের কীরকম মানে বর্ণনা করছেন, গ্লোরিফিকেশান করছেন, মহিমা বর্ণনা করছেন যে ভরত হচ্ছে আমার থেকেও শ্রেষ্ঠ, তুমি তার সেই প্রেম তাকে প্রদান করো, আমাকে বনবাসে যেতে দাও। যখন এইভাবে তিনি রাজ্য পরিত্যাগ করে যখন গুহ নামক যে ট্রাইবাল চিফ ছিলেন তাদের রাজ্যে প্রবেশ করলেন গঙ্গা ক্রস করার আগে, সেখানে গিয়ে যখন রাত্রি যাপন করলেন, তখন একদিন রাত্রিতে এবং ভগবান রামচন্দ্র সীতাদেবী শয়ন করছেন, ঘুমাচ্ছেন, আর লক্ষ্মণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি 14 বছর কোনো ঘুমাবেন না। এর আরও ঘটনা আছে। নিদ্রা দেবী আবার লক্ষ্মণকে বলছে তুমি কি করে লজ অফ নেচার তুমি এটাকে লঙ্ঘন করতে পারো। তো তখন লক্ষ্মণ বলেছিল তুমি আমার যে ঘুমটা তুমি আমার স্ত্রীকে গিয়ে বলো। তো তার স্ত্রী সেটাকে অ্যাকসেপ্ট করেছিল নিদ্রা দেবীর কথায়, বলছে লক্ষ্মণ ঘুমাবে না, তাহলে সেই ঘুমটা কে দেবে? তখন এই উর্মিলা সে দিনের বেলা লক্ষ্মণের জন্য ঘুমাতো আর রাত্রেবেলা নিজের জন্য ঘুমাতো। তো আমি ডিটেলসে যাচ্ছি না। তো লক্ষ্মণ রাত্রেবেলা বাণ ধরে রাম লক্ষ্মণ ঘুমাচ্ছে আর রাম সেখানে তীর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করে সেই রামচন্দ্রকে প্রোটেক্ট করছে। আর এইদিকে সেই গুহ হচ্ছে সেখানকার চিফ, ট্রাইবাল চিফ। তো গুহ চিন্তা করছে যে রাম তো সমস্ত রাজ্য পরিত্যাগ করে চলে এসেছে, লক্ষ্মণের কি প্ল্যান? লক্ষ্মণ মনে হচ্ছে এই বাণের দ্বারা রাম এবং সীতাকে হত্যা করতে চাইছে, এটা ভরতের দ্বারা প্রেরিত, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো সে কি করছে, সেও গুহ সেই লক্ষ্মণের দিকে তীর নিক্ষেপ করেছে। লক্ষ্মণ যখন দেখেছে যে গুহ তাকে তীর নিক্ষেপ করেছে এবং লক্ষ্মণ রামের দিকে তীর নিক্ষেপ করেছে, তখন লক্ষ্মণ জিজ্ঞাসা করে তুমি আমাকে তীর নিক্ষেপ করেছো কেন? তখন গুহা বলছে যে তুমি রামচন্দ্রকে হত্যা করতে চাইছো, তাই আমি তোমাকে তীর নিক্ষেপ করেছি। তখন লক্ষ্মণ বলছে না, আমি ওকে পাহারা দিচ্ছি, আমি রামচন্দ্র আমার প্রভু, আমি ওর সেবা করার জন্য, কেউ যাতে না অ্যাটাক করতে পারে, কোনো অসুর যেন অ্যাটাক করতে না পারে, আমি তার পাহারা দিচ্ছি। তো লক্ষ্মণ রামচন্দ্র এবং সীতাদেবীকে প্রদক্ষিণ করে করে পাহারা দিচ্ছেন। গুহ যখন জানতে পারলেন লক্ষ্মণ তার সেবা করছেন, তখন সেই লক্ষ্মণ এবং রাম, সীতা এবং লক্ষ্মণকে পরিক্রমা করে পাহারা দিচ্ছেন। এবং যখন গুহকে দেখেছে তীর নিক্ষেপ করেছে লক্ষ্মণের দিকে, তখন সেই গুহর যে 10,000 সৈন্য ছিল, ফলোয়ার্স ছিল, মানে ট্রাইবাল ছিল, তো তারা চিন্তা করেছে এ রাজা বদমাইশ, এ মনে হচ্ছে লক্ষ্মণ রামকে হত্যা করবে। তখন সেই 10,000 সৈন্য তারা তীর নিক্ষেপ করেছে গুহর দিকে এবং তারা চারিদিকে প্রদক্ষিণ করে করে পাহারা দিচ্ছে। মাঝখানে রাম এবং সীতা শুধুমাত্র ঘুমাচ্ছেন। তার সেবা কে করছে? লক্ষ্মণ, শেষনাগ। তার সেবা কে করছে? তার ভক্ত গুহা। তার সেবা কে করছে? সেই 10,000 সৈন্য। অর্থাৎ রাম এবং লক্ষ্মণ মাঝখানে হচ্ছে, একটা লোটাস ফ্লাওয়ারের মতো, পদ্ম ফুলের মতো। তো দেখেছেন ভগবান তার সেবা, ভগবানের সেবা তার ভক্ত কিভাবে সেবা করেন। ভাগবতমে খুব সুন্দর শ্লোক আছে, 10th canto 3rd chapter 49 শ্লোকে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, ত্বহা কৃষ্ণ বাহে বসুদেব আগতে স্বয়ং ববর্জন্ত যথা তমো রবে ববর্ষ পর্যন্ন উপাংশু গর্জিত শেষ অন্যজ্ঞাত বারি নিবারণ ফনহি। এই লক্ষ্মণ যখন কৃষ্ণ অবতারে আবির্ভূত হলেন, যখন ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন, তখন বসুদেব তার কোলে, তার হৃদয়ের সামনে ভগবান কৃষ্ণকে ধারণ করে যখন সেই যমুনা পার হচ্ছিলেন, তখন প্রচুর পরিমাণে কি ববর্ষ পর্জন্য মানে আকাশের মেঘ বাড়ি বর্ষণ করছিল।
ববর্ষ পর্যন্ত উপাংশু গর্জিত এবং খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই বৃষ্টি থেকে রক্ষা করার জন্য তখন শেষ অন্যজ্ঞাত, শেষ নাগ অর্থাৎ লক্ষ্মণ ভগবানের ভক্ত, তিনি কি করছেন, শেষ অন্যজ্ঞাত মানে হচ্ছে অনুসরণ করছিল কাকে, ভগবান কৃষ্ণকে, বসুদেবকে অনুসরণ করছে কি করে না, বারি নিবারয়ন ফনার দ্বারা ভগবান কৃষ্ণকে আবৃত করেছে। আবার আচার্যরা এই বারি নিবারয়ন কথাটাকে খুব সুন্দর ব্যাখ্যা করেছে। কীরকম জানেন, দুটো অর্থ করেছে। বারি নিবারণ, বারি মানে হচ্ছে জল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল থেকে ভগবান কৃষ্ণকে রক্ষা করার জন্য লক্ষ্মণ অনন্ত শেষ সেখানে আবির্ভূত হয়ে রক্ষা করছেন। আবার আচার্যরা বলছেন বারি নিবারণ বা অরি নিবারণ। বারি নিবারণ মানে হচ্ছে জল, আর বা অরি নিবারণ মানে হচ্ছে, অরি মানে হচ্ছে কি, শত্রুদের থেকে রক্ষা করার থেকেও সেই অনন্ত শেষ সেখানে আবির্ভূত হয়েছেন ভগবান কৃষ্ণকে রক্ষা করার জন্য। কৃষ্ণলীলাতে দেখুন অনন্ত শেষ তিনি ভগবান কৃষ্ণের সেবা করছেন তাকে রক্ষা করার জন্য। আবার দেখুন রামচন্দ্র লীলায় লক্ষ্মণ সেই অনন্ত শেষ ভগবান রামচন্দ্রকে রক্ষা করছেন তার সেবা করার মাধ্যমে। ভগবান অসমর্থ কিন্তু ভগবানের ভক্ত তার থেকেও বড়, ভগবান রামচন্দ্র নিজেই ব্যাখ্যা করেছেন। তো এই হিস্ট্রি, এই রামায়ণ, এই স্ত্রীদেরকে নিয়ে, এই স্ত্রী প্রসঙ্গ, দুটো স্ত্রী যিনি মহাভারতের দ্রৌপদী, সমস্ত কিছু ঘটনা ঘটার পর তার 5 পুত্রকে হত্যা করার পরেও যখন অর্জুন জিজ্ঞাসা করেছিল এই অশ্বত্থামাকে কি করব, কি পানিশমেন্ট দেব, তখন দ্রৌপদী বলেছিল আমি ক্ষমা করে দাও এদের। আর সীতা যখন সমস্ত রাবণ হত্যা হলো তখন হনুমান এসে সীতাদেবীকে বলছে যে সীতাদেবী মাতে আমাকে পারমিশন দাও, যে 700 ডেমন, যে 700 রাক্ষস তোমাকে অত্যাচার করেছিল আমি তাদেরকে হত্যা করতে চাই, তুমি পারমিশন দাও। সীতাদেবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এই হচ্ছে মাতা, এই হচ্ছে ভক্ত, ভক্তের লীলা ভগবানের থেকেও মহান। তো সেই শিল প্রভুপাদ যেখানে রামচন্দ্রর রথ সুমন্থরা, যে রথকে নিয়ে ভগবানকে বনে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ বিভিন্ন, শুধুমাত্র অযোধ্যাতে সীমাবদ্ধ ছিলেন না, 14 বছর ধরে সমস্ত জায়গা, সমস্ত পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। শিল প্রভুপাদ একবার আমেরিকাতে যখন রথযাত্রা হয়েছিল, সেই রথযাত্রা যখন রথ সম্পন্ন হয়েছে, সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে যখন সেই মন্দিরে প্রবেশ করানো হয়েছে, রথে কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা নেই, সবাই ভক্তরা সবাই ভেতরে চলে গেছে, তখন শিল প্রভুপাদ সেই রথের সামনে প্রণাম করছেন, একদম দণ্ডবত প্রণতি নিবেদন করছেন। তখন একজন ভক্ত ভাবছে, প্রভুপাদের শিষ্য ভাবছে যে প্রভুপাদের মনে হয় বয়স হয়ে গিয়েছে, বুঝতে পারছে না জগন্নাথ আছে কি নেই, জগন্নাথকে ভেতরে নিয়ে গিয়েছে কিন্তু প্রভুপাদ এখানে প্রণাম নিবেদন করছে। তখন প্রভুপাদকে বলছে প্রভুপাদ এখানে জগন্নাথ নেই, জগন্নাথকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। তখন প্রভুপাদ বলছে আমি জানি, আমি এখানে রথের হুইল যে চাকা তাকে প্রণাম করছি। কেন না, এই রথের চাকা সেই পুরীধাম থেকে আজকে আমেরিকাতে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে টেনে নিয়ে এসছে, এই রথের চাকা, আমি সেই রথের চাকাকে আমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি। আর সেই রথের চাকায় এই অযোধ্যা থেকে শ্রীরামচন্দ্রকে সারা পৃথিবী ভ্রমণ করিয়েছিল। আর সেই শিল প্রভুপাদ আমাদের এই রথযাত্রাকে শুধুমাত্র, এই ইস্কনকে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া নয়, সারা পৃথিবীতে এই মহাপ্রভুর বাণী এবং এই রথযাত্রা সারা পৃথিবীতে উনি প্রচার করে দেখিয়ে দিয়েছেন। আর আমরা সেই শিল প্রভুপাদ, আমরা তো অত মহান ভক্ত নয়, কিন্তু শিল প্রভুপাদের মতো মহান ভক্ত, মহান ভাগবতের যদি আমরা চরণ আমরা কি করি, আমরা পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমরা একদিন শ্রী রামচন্দ্রের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো এবং আমরা সেই কৃষ্ণ প্রেম অন্তিমে অবশ্যই লাভ করতে পারবো। শিল প্রভুপাদ কে, শ্রী রামচন্দ্র ভগবান কে, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।